হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ফুলকপি দিয়ে কীভাবে সহজেই বাসায় তৈরি করা যায় মজাদার বিকালে নাস্তা। আজকে সেই নাস্তা দেখাবো। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে ফলো করবেন। চলুন দেখে নেওয়া যাক কী লাগছে। এখানে একটি ফুলকপি নিয়েছি ছোট সাইজের, আমার মতো করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো কেটে নিতে পারবেন। কেটে ভালো করে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি যাব, এখানে দিয়েছি 1 কাপ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মতো গুঁড়ো মরিচের লাল গুঁড়ো, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো জিরার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়ো। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস, স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেব। একটা সাইডে রেখে দেব। মাখানো হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দেব 10 থেকে 15 মিনিট পর। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে হাফ কাপের মতো আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিয়ে করতে। এখন আমি ভালো করে মেখে নিব, হাতের সাহায্যে মেখে অল্প করে পানি দিয়ে দেব। আমি কিন্তু এখানে ময়দাটা সবই দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট একটা ব্যাটার করে নিব। দেখুন এভাবে করে নিচ্ছি, দেখেই বুঝতে পারবেন। সবগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। এখন আমি চলে যাব ভাজতে। এখন আমি একটা পাত্র নিয়েছি, পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা গরম করে দিয়ে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। একটু দূরে দূরে দিতে হবে। সবগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভেজে নেব। ভেজে আমি উল্টিয়ে নিয়েছি। এক করে সবগুলোকে উল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল। সবগুলোকে আমি উল্টিয়ে নিয়েছি। দেখুন আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে এগুলো উঠিয়ে নেব। সবগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে একটি টিস্যুর সাহায্যে আমি করে নেব। দেখুন কত লোভনীয় হচ্ছে, তাই না? এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি সবগুলোকে। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আশা করি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।